ওনার কখনো ইচ্ছা গেল উনি 4% দিলেন, কোনো সময় ইচ্ছা গেল 3% দিয়ে দিলেন। এইটা কোনো সিস্টেম হতে পারে না। উনি হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ডিএ বাড়ার জন্য অনেক সংগঠন তাদের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। একটি মাত্র সংগঠন অর্থাৎ সরকারের আন্ডারে যে সংগঠন, সেই সংগঠন বাদ দিয়ে আর বিভিন্ন সংগঠন তিনারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা একটু প্রত্যেকের অভিমত জেনে নিই যে প্রত্যেকে এই বিষয়ে কী কথা বলছেন। তিনারা কি খুশি নাকি খুশি নন, আমরা আগে জেনে নেই ব্যাপারটা, ওনারা কী কথা বলছেন। প্রথম কথা হচ্ছে এই টাকাটা কোথা থেকে আসবে সেটা আমার জানার কথা। তার কারণ যদি মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রীকে বিশ্বাস করতে হয় যে দেশের হাঁড়ির হাল, তাহলে কোথা থেকে তারা এই টাকাটা জোগাড় করবেন, এটা আমার কাছে বড় প্রশ্ন। এক, দুই হচ্ছে আমি সম্পূর্ণভাবে এরকমভাবে অর্থনীতি চালানোর বিরোধিতা করতে চাই। তার কারণ দিনে দিনে দেখা যাচ্ছে মূলধনী খাত বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাজ্যে বরাদ্দ কিন্তু কমতে কমতে যাচ্ছে, এবং রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয়ে যে খরচাটা বাড়ানো হচ্ছে তার থেকে কোনো সম্পদও সৃষ্টি হচ্ছে না বা করের বোঝাও কমছে না। তাহলে এইভাবে এমন একটা অর্থনীতিকে এইরকমভাবে শেষ করে দেওয়ার কি মানে আছে বুঝতে পারছি না। এক, দুই হচ্ছে 100 দিনের কাজের যে কথাটা, সেটা হচ্ছে যে কোনো রাজ্য সরকার তারা কোথা থেকে নিজের বাজেট থেকে এই টাকাটা দিয়ে দিতে পারবেন, এটাও আমি বুঝতে পারছি না। তো আমরা দেখতে চাই যে এর ইনকামটা কোথা থেকে আসবে, এবং এটা যদিও এখনও ইনকামের যে স্কোপগুলো আছে সেই স্কোপগুলো নিয়ে এখনও কিছু বলা হয়নি বা আমাদের কাছে এখনও ডিটেলস আসেনি, কিন্তু আয় ব্যয়ের ভারসাম্য নিয়েই তো বাজেট। আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি যেদিকেই যাক, অর্থনীতি কিন্তু বেঁচে থাকবে, এবং এই অর্থনীতির চালিকা শক্তি আজকে কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়ার পর আপনি দেখবেন আয়ের ক্ষমতা কমে গেছে। দেখুন, প্রতিবাদটা কেন করছি সেটা বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে যে আজকে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় কেন বসতে হলো। এই যে 4% আবার যে ডিএ ঘোষণা হলো, এটা থেকে কী প্রমাণ হচ্ছে? সরকার প্রচুর চাপে আছেন, সদিচ্ছার অভাব আছে, তাই জন্য এতদিন ধরে যে কাজগুলো ওনাদেরকে সঠিকভাবে করা উচিত ছিল সেই কাজগুলো না করে আজকে সরকারি কর্মচারীদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। 20 দিন হয়ে গেছে অনশন চলছে, কেন অনশনে বসতে হলো? বলার একটাই বিষয় আছে, 4-10 এটা নয়, ব্যাপার হচ্ছে 32% ডিএ যেটা এআইসিপি অনুযায়ী সমস্ত রাজ্য দিচ্ছে, আমাদের রাজ্য সরকার কেন দিতে পারছেন না, এটা হচ্ছে প্রশ্ন। এই যে 4%, 10% নয়, আমাদের এআইসিপি অনুযায়ী খুশি দুঃখী হওয়ার কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে কেন 4% হবে, কেন পুরো ডিএটা হবে না, কোথায় গেল টাকা পয়সা, সেই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছি। সমস্ত রাজ্য দিতে পারছে এআইসিপি অনুযায়ী, পশ্চিমবাংলায় কেন হচ্ছে না, এই প্রশ্নটা আমরা জিজ্ঞেস করছি সরকার। হ্যাঁ, অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারটা তো ভোটের রাজনীতি। হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে টাকা আছে কিন্তু ডিএর জন্যে টাকা নেই। ডিএর টাকাটা পুরো 3.5 লক্ষ পদের পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, আমরা বারবারই বলেছি। আর বাকি যে বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের এদের 60% টাকা অর্থাৎ 10 লক্ষ কর্মচারী শিক্ষকের টাকা কেন্দ্রীয় সরকার দেয়। সেই টাকাটার কোনো হিসেব আমরা 1 বছর ধরে হিসেব চাইছি, সেটার কোনো হিসেব পাইনি। আন্দোলনের চাপে উনি এই 1 বছরের মধ্যে 3 বার ডিএ ঘোষণা করলেন, আর্থিক বছর যদি ধরি আর কি। সব থেকে বড় ঘোষণা যখন বললেন, তার মানে বোঝা গেল যে ডিএটা একটা পশ্চিমবঙ্গের একটা প্রথম সারির ইস্যুতে পরিণত হয়েছে। এটা খুশি খবর যে ডিএটাকে আমরা একটা ইস্যু করে তুলতে পেরেছি। এটা হচ্ছে যে ডিএ দেওয়া হয় একটা নির্দিষ্ট সিস্টেম মেনে। ওনার কখনো ইচ্ছা গেল উনি 4% দিলেন, কোনো সময় ইচ্ছা গেল 3% দিয়ে দিলেন। এইটা কোনো সিস্টেম হতে পারে না। উনি আলোচনায় বসুন, বসে যে সিস্টেম মেনে পরে গোটা ভারতবর্ষে ডিএ দেওয়া হয় সেই সিস্টেম মেনে ওনাকে দিতে হবে। প্রথম কথাই হলো এই যে 4% মহার্ঘ ভাতা হিসাবে উনি ঘোষণা করলেন, এই 4% কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ সেটা প্রথমে আমাদের জানা দরকার আছে। মহার্ঘ ভাতা এভাবে ঘোষণা করা যায় না। মহার্ঘ ভাতা একটি নির্দিষ্ট নিয়ম আছে, এআইসিপিআই অনুসারে সেটি ঘোষণা করা হয়। আমরা শুনলাম এবং এইটুকু বুঝতে পারলাম যে 4%, 10%, 14% এই গল্পতে আর ছেলে ভুলানো গল্প বা ছেলে ভুলানো গান বা বাচ্চা ভুলানো গানে আমরা আর কোনোভাবেই মনোনিবেশ করছি না। আমাদের মনোনিবেশ একটাই যে ভাই সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো এআইসিপিআই মেনে ফুল দিয়ে পাচ্ছে, আমরা পাবো না কেন? আমরাও অবশ্যই আরও 32% দিয়ে আমরা পাবো, তারপরেই আমাদের আন্দোলন পরিসমাপ্ত হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।